হীরের আংটি কিনে নিয়ে গেল সামান্য এক পাখি। পাখিটার এত বড় সাহস! কিরে কানাই, কিরে বলাই, কোথায় তোরা? এদিকে আয়। আমার বউয়ের আংটিটা কি আর ফিরে পাবো না? জমিদার মশাই, আপনি একদম চিন্তা করবেন না। বলাই থাকতে আপনার আর কোনো চিন্তা নেই। ওই আপনার আংটি ফিরিয়ে আনবে। সব কিছুতেই আমাকে বাঁচাতে পারলে তুই বেঁচে যাস। তাই এত যদি পারিস তাহলে তুই ফিরিয়ে নিয়ে আয় না, দেখি কেমন পারিস। আমি এত কিছু বুঝি না। তোরা যা এখন। আর কিভাবে আমার হীরের আংটি ফিরিয়ে আনবি সেটা তোদের ব্যাপার। তবে যদি ফিরিয়ে না আনতে পারিস তবে তোদের গদ্দান যাবে, মনে রাখিস কথাটা। এরপর কানাই আর বলাই জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলো আর মনে মনে সেই পাখিটিকে খুঁজতে লাগলো। সেই জঙ্গলেই থাকতো গনি কাঠুরে। সে জঙ্গলে কাঠ কাটলেও জঙ্গলের সকল পাখিদের সাথে তার ভীষণ সখ্যতা ছিল। আরে ওই তো একটা কাঠুরে, চল দেখি সে আমাদের কোনো উপকার করতে পারে কিনা। তা ভাই কাঠুরে, তুমি কি আমাদের একটা সাহায্য করতে পারো? সেটা তো আগে ভাগে বলা মুশকিল। আগে কি সমস্যা সেটা তো বলুন। জমিদারের নদীর ঘাট থেকে জমিদারের গিন্নির হীরের আংটি নিয়ে গেছে একটি পাখি, আর পাখিটি এই দিকেই উড়ে এসেছে। যদি তুমি আমাদের আংটিটি উদ্ধার করে দিতে পারো তবে তুমিও একটি স্বর্ণের আংটি উপহার পাবে। এটি আমাদের কথা নয়, মন্ডল সাহেবের কথা। ঠিক আছে, সবই তো শুনলাম, তবে আমি উদ্ধার করে দিতে পারবো এটা বলছি না, তবে চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে কাঠুরে ভাই, তবে আমরা আজ আসি। পরের দিন সকালে কানাই ও বলাই আবার জঙ্গলে আসলেন এবং দেখলেন কাঠুরে আজও মনের আনন্দে কাঠ কাটছে। কি ব্যাপার কাঠুরে ভাই, তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার না করে আপন মনে কাঠ কেটে যাচ্ছ? সত্যি বলতে চিন্তা যত কম করা যায় ততই ভালো। অযথা এত চিন্তা করে লাভই বাকি। ঠিক আছে কাঠুরে ভাই, সবই তো বুঝলাম, কিন্তু এখন আমাদের জমিদারের হীরের আংটিটা উদ্ধারের কি হলো সেটা বলো দেখি। এই নিন জমিদারের বউয়ের হীরের আংটি। আরে, এটাই তো জমিদারের হীরের আংটি। আমার পুরস্কারটি তাহলে এবার দিন। আরে কাঠুরে হয়ে সোনার আংটি পুরস্কার নিতে চাইছো? সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এটা কিন্তু আমার কথা নয়, জমিদার সাহেবের কথা। তবে জমিদার সাহেব তোমাকে একটি ধন্যবাদ দিতে বলেছেন। আরে এটাই বা কম কিসে? জমিদার সাহেব যে কাউকে ধন্যবাদ দেন না, বুঝেছ মূর্খ কাঠুরে? এই চল এবার। কাঠুরে চুপচাপ দাঁড়িয়ে রইল আর কানাই বলাই সেখান থেকে চলে গেল। আসলে সে কোনো সাধারণ কাঠুরে ছিল না, তার ভেতরে ছিল আধ্যাত্মিক জ্ঞান। সে কানাই আর বলাইকে চলে যেতে দেখলেন আর একটু মুচকে হাসলেন।